হুজুর আব্বারে তওবা ফরায়া দেন, আব্বার গত 60 বছরের বাটফারি সিটারি যা সুদ ঘুষ কিস্তি মিথ্যা নাটক সিনেমা টেলিভিশন বিড়ি সিগারেট গালিগালা যা করছে এই 500 টাকার ভিতরে আপনি এগুলা ক্লিয়ার কইরা আব্বারে ব্যস্ত বুঝাই দেন। বাহ 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 বাহ, বেহেস্ত। তাহলে নামাজ পড়তে হয় কারা কারা? হুজুররা। কারা? তো সবার জন্যই নামাজের প্রয়োজনীয় মাসআলা শিখে নেওয়া, বুঝে নেওয়া, প্র্যাকটিক্যাল হাতে কলমে, ফরজে আইন ফরজে আইন ফরজে আইন ফরজে আইন, এটা জরুরি। আপনার গুনাহ আপনি ছাড়বেন, আপনার নেকি আপনি করবেন, আপনার তওবা আপনি করবেন। 90 বছর হইয়া গেছে, 70 বছর, এখন বিছনার মধ্যে টানা দিয়া লাইছে, এখন লম্বা লম্বা নিঃশ্বাস দুম টানে, এখন 500 টাকা দিয়া ইমাম সাহেব আনছে তওবা ফরাই দিত। হুজুর আব্বারে তওবা ফরায়া দেন, আব্বার গত 60 বছরের বাটফারি সিটারি যা সুদ ঘুষ কিস্তি মিথ্যা নাটক সিনেমা টেলিভিশন বিড়ি সিগারেট গালিগালা যা করছে এই 500 টাকার ভিতরে আপনি এগুলা ক্লিয়ার কইরা আব্বারে ব্যস্ত বুঝাই দেন। বাহ 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 বাহ, বেহেস্ত। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার না লইছে আমনে লেগা, বেহেস্ত টেন্ডার নিছে আপনার 500 টাকা দিয়া বেহেস্ত বুঝ দিয়ে লেবে। হ্যাঁ, এটার নাম তওবা। কোরআন সুন্নাহ হুজুর এটা তো আমাদের দেশে এটা কি তওবা? 200-300 টাকা দিয়ে তওবা করা, এত লম্বা এতগুলো মিথ্যা কথা কেমনে ক্লিয়ার করবে এত অল্প পয়সা দিয়ে? বলে তো টাকা বাড়াই দিব না, টেহা বাড়াইলেও তো হইতো না, টাকা বাড়াইলেও হবে না। গুনাহ করেছি আমি, তওবা করতে হবে। আমি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমার প্রথম কথা আমি এটা বললাম। আমি ব্যক্তিগতভাবে এটা খুব চেষ্টা করি বলতে। আজকে আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেগুলো কোনোভাবেই বুঝতেছে না। মুসলমানের একটা বড় প্রজন্ম 16, 18, 20 বছরের, 25 বছরের, 22 বছরের এই প্রজন্মটা এরা বেশি পরিমাণে নিজেকে নিজের হাতে তুলে নিছে। একটা মোবাইল আর ও এই তার জীবন। নিজের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি চুল চেহারা লেবাস পোশাক পছন্দ অপছন্দ রুচি ভালোবাসা সবকিছুই তার মোবাইল দেখে দেবে। না রে ভাইয়া, এভাবে জীবন চলে না ভাই, এভাবে জীবন সুন্দর হবে না, এভাবে জীবন সুন্দর হবে না, এভাবে জিন্দেগি ভালো হবে না। দুশ্মন এই পৃথিবীর সব সময় কোরআনুল কারীম বারবার এটা বুঝাইতে চাইছে যে বান্দা নিজের মনের চাহিদার অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। আল্লাহ এই দুই কথা বারবার বলতে চাইছে, বারবার। নফসের চাহিদা, ওয়াত্তাবাউশ শাহওয়াত, ওয়াত্তাবাআশ শাহওয়াত, এই কথা বারবার বলছে আল্লাহ। ওই মানুষগুলো নিকৃষ্ট মানুষ যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে ওয়াত্তাবাআ হাওয়াহু। এই ভাই শুনেন, আল্লাহ বলছে কোরআনে সূরা আরাফে আছে ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআনে আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে তো তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন তার মনের চাহিদা মতো চলে, মনের চাহিদা মন। কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে আছে, আল্লাহ বলে বেঈমানকে শয়তান প্ররোচনা দিতে 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 বলে যে তুমি উকফুর ইয ক্বালা লিশ শাইতানি লিল ইনসানি উকফুর, মানে তুমি কুফরি করো, নাফরমানি করো। যখন নাফরমানি করে ফেলে জাহান্নামের ঘোষণা শুনে মনে করেন, তখন শয়তান বলে আমি তোকে চিনি না, ইন্নী বারীউন, আমি তোমার থেকে পবিত্র। পূর্ববর্তী জামানার এক কাফেরের ঘটনা, এক ব্যক্তির সাধকের ঘটনার লম্বা ইতিহাস আছে এই তাফসিরে। এজন্য এটা জরুরি বিষয়, গুনাহ থেকে বাঁচতে হবে। মনের চাহিদার অনুসরণ করা যাবে না যুবক।
আমি অনুরোধ করছি প্রিয় ভাই, আজকে তোমরা মনে করছো তোমার কাছে যেটা ভালো লাগে এটাই জীবন, না, আজকে এটা বেঈমানের কথা, কাফেরের কথা, পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদের কথা হলো ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এটা মুরতাদের কথা। এই জন্য তসলিমা নাসরিন এটা বলছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে মন চায় তারে দেবো, যার লগে মন চায় তার লগে রাত কাটামু। এটা এই সমাজের কি আবার, সমাজের কি আবার, ধর্মের কি? তাহলে তো মুরতাদের কথা হইতে পারে, এ নাস্তিক বেঈমানের কথা হইতে পারে, ইমানদারের কথা হইতে পারে না, মুমিনের কথা হইতে পারে না ভাইয়া। আল্লাহ তাআলা বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছে সর্বনিকৃষ্ট মানুষ ওই প্রজন্ম যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে, যারা নামাজ ত্যাগ করে এবং মনের চাহিদার শাহওয়াতের কামনা বাসনার অনুসরণ করে। আল্লাহ বলে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, পুরা জাহান্নামের সবচেয়ে বেশি আযাব আছে যেই গর্তে, আমি এই নাফরমানদেরকে সেই গর্তে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ছুঁড়ে মারব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু যারা তাদের মনের চাহিদা অনুসরণ করে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াকিলুনা ওয়া ইয়াসমাউন ইনহুম ইল্লা কাল আনআম। এই যে সরাসরি কোরআন, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি জানেন যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে তাদের পরিচয় কি? আল্লাহ নিজে বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, জানোয়ার, জানোয়ার। চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলেন না কেন? তাহলে কার মতো চুল রাখলাম, কার মতো চলাফেরা করলাম? যারা সুদ খান কারে জিজ্ঞাসা করেন কেমনে মুসলমান পরিচয় দেন? যারা কিস্তি তুলতেছেন কোন হিসাবে? আপনি মুসলমান না? আপনি আখিরাতে যাবেন না? প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান কিসের হিসাব করে বিড়ি সিগারেট খান? আপনি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে যাবেন বলেন বাবা? যারা ফজরের নামাজ পড়েন না, আমার জিন্দিগির একটা মেহনত আছে আলাদা, ফজর ক্যাম্পেইন, আমি এটার কাজ করি, আমার একটা আলাদা কার্যক্রম আছে। এদেশের যুবকরা ফজর, আমার আলহামদুলিল্লাহ অনেক ছেলে আছে যাদের সাথে আমি এই ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিনের নামাজ। কসম খোদার, নবী বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে না, রাসূল বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। সেটা লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবী বলছে ফজর এবং এশায় আসে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম, আমরা চিনতাম মুনাফিক কেডা কেডা। ফজরের অনুপস্থিতি দেখলে বুঝতাম এটা মুনাফিক, এটা মুনাফিক। কি ভাইয়া বলে নবী সুপারিশ করবে 100 বার, নবী হাউজে কাউসারের পানি দিবে 100 বার, কিন্তু যিনি সুপারিশ করবে তিনি তোমাকে বলতেছে মুনাফিক, তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? তোমার কোন বাপে সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছেন সে কি মুনাফিক, তাহলে সুপারিশটা কে করবে ভাই বলেন? কে করবে? দয়া করে বুঝতে শেখেন। ফজরের জন্য ফজর ক্যাম্পেইন, একজন একজন যুবক, একটা ছেলে হলো ফিকির করবা, আমি তুমি উঠবা ফজরে, বন্ধুদেরকে উঠাইবা। আমার কাছে গাড়িতে কিতাব আছে, আরবি এর মোটা কিতাব, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম যুবক সমাজ কারা, এটার বর্ণনার উপর ওইখানে আছে কথা স্পষ্টভাবে। ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে যে মুসলমানদের ওই জামাত, ওই গ্রুপের হাতে ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। মুসলমানদের যেই জামাতের আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ,
যেই জামাতের জুমা এবং ফজর বরাবর। কি ভাইয়া, আমাদের জুমার ফজর বরাবর? বুঝেন নাই? বরাবর মানে কি? জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর? অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তো আমাদের বিজয় এখনো কত দূরে? ওই ভাইয়া, স্লোগান 2টা স্লোগান আমিও দিতাম পারি। আমিও 2টা স্লোগান দিলে উড়ে লেতার। ছাত্র জীবনে আমি স্লোগানে সেরা ছিলাম। আমার হুজুর আল্লামা ইসহাক ফরিদি রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসার মুহতামিম ছিলেন। দাওরায়ে হাদিস পর্যন্ত হুজুর আমারে কইতো যে এই কোনো মিটিংয়ে ওলামায়ে কেরাম অনেক চল মিছিল আর মানে হুজুর উড়াইলাম। স্লোগানে সেরা ছিলাম আমি একসময়। পুরা মাঠ গরম স্লোগান দিতে পারতাম। স্লোগান তো বড় কথা না দোস্ত, এ কপাল সেজদাওয়ালা হইতে হবে। হকের বিজয় তখন আসবে। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে ইয়াহুদীদের নামে, সূরা বনী ইসরাইল। এই সূরার মধ্যে এই ওয়াদাটা আশ্চর্য হলে এটা সূরা বনী ইসরাইলের আয়াত। যে আল্লাহ বলছে, বন্ধু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূরা বনী ইসরাইলের আয়াত আপনি দেখেন। ফজরের গুরুত্ব দিয়ে আল্লাহ বলছে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, মানে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়বেন। 3 ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ বলছে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝাইয়া দিবেন, রাত্রিবেলা তাহাজ্জুদ বুঝাইয়া দিবেন, বেশি বেশি দোয়া করবেন। খোদার কসম যুবক ভাই, এর পরের আয়াত ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এবার আপনি বলে দিবেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। ফজরের মুসল্লি না হলে হকের চূড়ান্ত বিজয় আসবে না। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তেন কয় পার্সেন্ট? প্রতি 100 জন সাহাবীর মধ্যে ফজর পড়তেন কয়জন? প্রতি 200 জনে কয়জন? আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে কয়জন? সবাই। যুদ্ধ করছে যেমন শতভাগ, ফজরও পড়ছে শতভাগ, আল্লাহ তাআলা কালেমার বিজয়ও দিছে শতভাগ। এজন্য কমপক্ষে তালেবে ইলম যারা, আমাদের মাদ্রাসার ছাত্র যারা, তোমরা কমপক্ষে নিয়ত করো ইনশাআল্লাহ ফজর জুমা বরাবর করে আল্লাহর জন্য প্রথম জীবন বাজি আমরা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারে তাকবীর, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ। আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখনো এই হিম্মতের উপরে আছি, একদিন মাহাদির পক্ষে আমরা লড়বো ইনশাআল্লাহ। সুযোগ পেলে সবার আগে আল্লাহর দ্বীনের জন্য জান বিলিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। কোন ভণ্ড, কোন বিদআতি, কোন রকমের কোন মুনাফিক, কোন মুশরিক এদেশ নয় সারা পৃথিবীর কওমি উলামায়ে কেরামের সাথে ইলমে, আমলে, দাওয়াতে, তালিমে, তাবলীগে, জিহাদে, তাজকিয়ায়, রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এই পর্যন্ত কেউ আগাইতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, পৃথিবী বিখ্যাত আলেমে দিন, সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লেখা হয়, এরকম যদি 10 জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন। এমন সোনার মানুষ, এত বড় মানুষ তিনি আমার, তাকে যদি বিদ্রুপ করে কোনো বেয়াদব কথা বলে, তোর চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কে হইতে পারে? ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। একদিন শুনবা নওজোয়ান, আজ কিংবা কাল গাজা বিজয় হয়েছে ইনশাআল্লাহ। ফিলিস্তিন হারবে না দোস্ত। যদি মনে করো সব সমান হয়ে গেছে, যদি মনে করো একটা মুসলমান বেঁচে নাই, ওই ক্ষেতে আবার ফসল হয়, যে ক্ষেতের কৃষক ধান উঠাইছে, ধান আবার মারাইছে, আবার ধানের ক্ষেতের চাষ দিছে, পানি দিছে, আবার একটা একটা করে আগাছা বাছাই কইরা পুরা ক্ষেত একদম নিট অ্যান্ড ক্লিন সাফ করে ফেলছে, এরপরও সেই ক্ষেতে আবার ফসল ওঠে কিনা? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে যদি একজন মুজাহিদও না থাকে, একটা
মুসলমানও যদি আর বেঁচে না থাকে তো আবার সেই শূন্য মরুভূমিতে শূন্য মাটিতে আবার ইমানের গাছ গজাবে ইনশাআল্লাহ, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমার নওজোয়ান সাথীরা, আমার স্বপ্ন শুধু আমার কিশোর নওজোয়ানদেরকে নিয়ে বেশি। আমি ব্যক্তিগতভাবে এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে, নেশা থাকে। আমার এটা একটু বেশি নেশা যে আমার যুবক বদলাবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিনের কালেমা পতাকা হাতে নিবে, আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। কি বলো, রাজি তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ বিহীন বিজয় আসবে না দোস্ত, কারণ ফজরে অভ্যস্ত ব্যক্তি তার জন্য বাকি 4 ওয়াক্ত নামাজ সহজ। বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ অটোমেটিক তার ভিতরে চলে। আমার চট্টগ্রাম সন্দ্বীপে আপনার আলহামদুলিল্লাহ প্রায় 4000-এর চাইতে বেশি ছেলে আমাদের মহব্বতের, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ে, ফজর ক্যাম্পেইনের সদস্য। কুমিল্লা মনোহরগঞ্জ আমরা এই কয়দিন আগেও প্রোগ্রাম করছি আসরের আগে, আলহামদুলিল্লাহ 2-3 সপ্তাহে 260 জনের চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। এই শুক্রবারেও ঢাকায় ফজর বাদ আমার বয়ান আছে, আমাদের এই ফজর ক্যাম্পেইনের বয়ান। কইছি যে ফজর পড়ুম আমনগো মসজিদে, ফজরে পরে ওয়াজ হইব, ফজরের মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। এটা আমার শায়েখের একটা দায়িত্ব আমার কাঁধে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী বলছে, হযরত আমার এই যে মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। নওজোয়ান ভাই, বদলাইতে হবে, বদলাইতে হবে। এমন একজন শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি যে আয়াতটুকু পড়ছি শুধু এই তর্জমাটাই বলি। আল্লাহ তাআলা বলছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ কসম করে বলছে, আল্লাহ বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি তাকদীর লিখছি, আমার সেই কলমের কসম, আমি তাকদীরে যত লেখা লিখছি সমস্ত লেখার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না রে বন্ধু, আপনি বন্ধু পাগল না। কেন? 24 ঘন্টা আপনার উপরে আমার নিয়ামত বর্ষিত হয়। এমন প্রিয় বন্ধু পাগল হয় না। আপনার আমি ভীষণ ভালোবাসি, আপনার সব কিছু আমি পছন্দ করি। আল্লাহ নবী যেন বলতেছিলেন, মাওলা তাইলে ওরা যে আমারে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, পাথর মারে, ওরা যে আমার সাহাবাদেরকে নির্মম নির্যাতন করছে, আমি আল্লাহ তাআলা যেন বলছেন, বন্ধু ঘাবড়াবেন না, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আপনার প্রত্যেকটা মেহনতের বিনিময়ে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার দিতে থাকব। এবার আল্লাহ বলছে, বন্ধু আমি প্রত্যেকটার জবাব কয়টা দিব? আপনি গণক, কবি, জাদুকর কত কিছু বলে, আপনার বিরোধিতা করবে। শোনেন মিয়া, শেষ কথাটা, আপনার বিরোধিতা করবে। আল্লাহ বলছে, বন্ধু আমি জানি কিয়ামত পর্যন্ত আপনার কিছু লোক বিদ্বেষী বিরোধিতা করবে আপনার। তা আমি সবার জন্য আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীবাসীর সামনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু আপনার 63 বছরের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতি রাত, সপ্তাহ, বছর, মাস, আপনার জীবনের প্রতিটা আচরণ, উচ্চারণ, আপনার রূপ, আপনার গুণ, আপনার চেহারা, আপনার সৌন্দর্য, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার হাসি, কান্না, আনন্দ, বেদনা, হাঁটা চলা, ঘর সংসার, বাজার, ব্যবসা, দেশ জাতি, রাষ্ট্র, রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ সব ব্যাপারে, সব বিষয়ে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ, সুউচ্চ, সুমহান আখলাক দিয়ে, চরিত্র দিয়ে সাজিয়ে দিলাম। আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করলাম, জগৎবাসী বন্ধু হও আর শত্রু হও, আপনজন হার দুশ্মন হও, আমার বন্ধুর 63 বছর তোমাদের সামনে তুলে দিলাম। ধরো ধরো, সামনে দিলাম আমার 63 বছরের আমার বন্ধুর প্রত্যেক ঘন্টা, মিনিট, তোমরা সেকেন্ড, তোমরা পৃথিবীর সব দুশ্মন মিলেও পরীক্ষা করে দেখো, বিশ্লেষণ করে দেখো, বন্ধুর হায়াতের 63 বছরের একটি সেকেন্ডের উপরে সাহস থাকলে একটা লাল কালির দাগ বসাও, একটা লাল কালির দাগ বসাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণটি এই সময়ের সুন্দর হয় নাই। আপনি আমার পারবেন, ওনার পাবেন। আব্দুল কাদের জিলানির লগো আপনি সপ্তাহখানিক থাকলে
আপনি বলতে পারবেন যে না যত কথা এখন হুজুর বড় বুজুর্গ ঠিক আছে, কিন্তু এই সময়ে এটা সুন্দর হয়েছে না, এটা উনি ঠ্যাংটা আপনি সরাইয়া বইল কা, এটা মানাইছে না, এই লোকটার উনি এটা কইলো কেন না, এটা ভাই যত কথা এখন আমি এটা মানিয়ে নিতে পারলাম না। এমন আপনি যেই কোনো ব্যক্তির সাথে চললে সপ্তাহ 15 দিন 3 দিন 4 দিন একটা না একটা কি ধরতে পারবেন, পারবেনই সহজ এটা। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিছে, আমার বন্ধুর 63 বছরের জীবনের একটি সেকেন্ডের উপরে পারলে তোমরা একটা লাল কালির দাগ বসাও। নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে আমি কসম করে বলছি আমি আপনাকে সাজাইছি। আমি কেন আপনি বাথরুমে বাম পাও দিয়ে ঢুকলেন এটা আমি সাজাই দিছি, কেন ডান পাও দিয়ে বের হলেন আমি বলে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আমল প্রতিটা নড়াচড়া কে সাজিয়ে দিয়েছেন? আল্লাহ। এজন্য আমরা কিতাবে পড়ছি পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের সর্বোচ্চ তোমার গুণটা সর্বোচ্চ কি রকম হয় কোন মানুষের আকৃতি দিয়ে দেখাও। মনে করেন ধৈর্যকে যদি বলা হয় একটু কষ্ট হয়ে যাবে, ধৈর্যকে যদি বলা হয় যে হে ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য কেমন হয় এটা একটা মানুষের আকৃতি ধরো। সাহসিকতাকে যদি বলা হয় যে হে সাহসিকতা, সর্বোচ্চ সাহসিকতা কোনো মানুষের কেমন হতে পারে এটা তুমি একটা মানুষের আকৃতি ধরো। তাকওয়া আল্লাহ ভীতি এটাকে যদি বলা হয় সর্বোচ্চ তাকওয়া কেমন হয় একজন মানুষের আকৃতি ধরে দেখাও। তো কিতাবে লিখছে এরকম যদি পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় সর্বোচ্চ ওই গুণটি যেরকম হওয়া উচিত মানুষের আকৃতি ধরে দেখাও। লিখছে খুদার কসম প্রতিবার যার আকৃতি উঠবে আসবে সামনে তিনি মুহাম্মদ। আছে খুবা হামা দারান তু তনহা দারি, আছে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে হে নবী ১৬ লক্ষ নবীর যত গুণ সব যদি তালাশ করি আপনি একার মাঝে সব খুঁজে পাই। তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই। ধৈর্যকে যদি বলি সর্বোচ্চ ধৈর্যের রূপ ধরো সে মুহাম্মদ, সাহসিকতায় সেরা সে মুহাম্মদ, তাকওয়ায় সেরা সে মুহাম্মদ, তাওয়াক্কুলের সেরা সে মুহাম্মদ, ইয়াকিনের সেরা সে মুহাম্মদ, তাহাজ্জুদের সেরা সে মুহাম্মদ, হর গুণে মুহাম্মদই সেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আপনার মতো সুন্দর এই দুই নয়নে আমি কাউরে দেখি না। আবার বলছে হাসান না না নবী কেন দেখি নাই জানেন? আমি নিজেই বলতেছি গো বন্ধু আপনার মতো সুন্দর দুই নয়নে কাউকে দেখি নাই। কেন নবী? কারণ আপনার চাইতে সুন্দর কোনদিন এই কায়নাতে কোন মা তো কোন সন্তানই প্রসব করেনি। হ্যাঁ, তাহলে আজকে মুসলমানের সন্তান সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বে কেন? হায় যুবক, কার মতো চুল রাখলা, যার কোনো নাম নাই বংশ নাই, সেলুনের দোকানে যাদের চুলের কাটিং ঝুলানো, তুমি যুবক একটা ছেলে গিয়ে তাগরে জিগাও এর কোনো বংশ আসেনি, তার কোনো জাত ফাত আসেনি, তার কোনো জন্মের ঠিকানা আসেনি, এই ছবিওয়ালা এগুলা ছবিটি যাদের টাঙ্গাইডা রাখছে, তো তুমি তাদের মতো চুল রাখলা। আর কোনো ব্যক্তি যদি হয় জিনাখোর, ব্যভিচারী, লম্পট, তো ওই ব্যক্তির চুল, চেহারা, লেবাস, ওই ব্যক্তির আচার আচরণ কেউ গ্রহণ করলে তো তার আখলাক হবে কিরকম? ওর মতো না বাইজিদ বুস্তামির মতো? কথা বলেন না কেন? তোমার চুল হইলো ফুট্টাখোর বাবাখোরের মতো, তো তোমার আখলাক হবে বাইজিদ বুস্তামির মতো। বলে বলে আল মারউ আলা দীনি খলীলিহি, মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত। আল্লাহর নবী বলছে যে যাকে অনুসরণ করে
তার আচরণ তার উপরে পড়ে। নাম পর্যন্ত কিতাবে আছে, নামেরও কি আছে, আসর আছে। যে বাচ্চার নাম রাখছে ওমর, আল্লাহ চাহে তো আল্লাহ তার মেজাজের মধ্যে ওই রকম একটা মেজাজ দিতে, নামেরও কি আছে, আসর আছে। তো আখলাকের আসর থাকবে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব শেষ কথা হলো ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ বলছে বন্ধু এই বেঈমানরাও দেখতে থাকুক, আপনিও দেখতে থাকেন, বলতে থাকেন, ঘাবড়াইয়েন না। আমি আল্লাহ প্রমাণ করে দেব বিআইয়িকুমুল মাফতুন, পাগলকে আমি দেখায় দেব। আগামী 23 বছরের ভিতরে আমি দেখাবো। আল্লাহ তাআলা 23 বছরের মধ্যে দেখায় দিছে সারা পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা আসতে আসতে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়ে গেছে। আর আবু জাহেল আবু লাহাবের নাম নেওয়ার মতো কুত্তাও পৃথিবীতে নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই। আবু জাহেলের নাম কোনো কুত্তাও নেন, আবু লাহাবের নাম কোনো কুত্তাও নেন। অতএব বিআইয়িকুমুল মাফতুন, আমি দেখিয়ে দেব বন্ধু, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা ফি সাবিলিহি আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি তো জানি গোমরাহকে হেদায়েত প্রাপ্ত কে। আল্লাহ বলছেন আমি তো জানি। অনেক রাত হয়ে গেছে, আমাকেও আবার ফিরতে হবে। আমি সবার কাছে অনুরোধ করলাম দয়া করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ঈমান, নিজের আমল, আখিরাত, আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। আমি এই কিতাবটা এবছর বিক্রি করি আলহামদুলিল্লাহ। এই আমার গাজীপুর কাপাসিয়ার হজরতের লেখা, এই যে মোহতামিম সদরে মোহতামিম দেখলাম হজরত ওনার খলিফা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় এর চাইতে সুন্দর, প্রামাণ্য, বড়, পূর্ণাঙ্গ কোনো কিতাব নেই। আছে আরো, কিন্তু এত বড় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। নবীজি একেবারে প্রত্যেকটা সুন্নাত, ছোট বড়, মাত্র 400 টাকা মূল্যে আমাদের এই সাদা গাড়িতে আমরা বিক্রি করি। এই উদ্দেশ্যে আমি হজরতের কাছে বলছি, শায়েখ আমি এই আশায় যে উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা পূর্ণাঙ্গ মোটা কিতাব পৌঁছে যাক। একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেউর ঘরে ঘরে থাকতো। আপনাদের বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বয়স্ক, জওয়ান পড়ার মতো একটা কিতাব তালিমুস সুন্নাহ, অনেক সুন্দর। নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। চেষ্টা করবেন যাওয়ার সময় সুযোগ থাকলে 400 টাকা দিয়ে কিনে নিতে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।